আপনি কি জার্মানিতে আউসবিল্ডিং করার কথা ভাবছেন? আপনি কি জার্মান ভাষা B1 পর্যন্ত অলরেডি শিখেছেন? এমন যদি হয়ে থাকে যে আপনি জার্মানিতে আউসবিল্ডিং করতে চান, জার্মান ভাষা B1 ল্যাঙ্গুয়েজের এক্সাম দিয়ে আপনি পাশ করেছেন, কিন্তু আউসবিল্ডিংয়ের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন বাংলাদেশে বসে, বাট আউসবিল্ডিং পাচ্ছেন না, আজকের এই ভিডিও তাহলে আপনার জন্য। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আগে জার্মানিতে আসা, তারপর হচ্ছে আউসবিল্ডিং খোঁজা। আমি যদি একটু বিষয়টা বুঝিয়ে বলি, আমরা গাইডলাইন টু জার্মানি থেকে এতদিন পর্যন্ত আমরা যেসব বিষয়ে কথা বলেছি সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে জার্মান ভাষা শিখবেন, জার্মান ভাষা এক্সাম দিয়ে মানে সেই এক্সাম পাস করবেন, আউসবিল্ডিং সার্চ করবেন, বাংলাদেশে বসে আউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন, ইন্টারভিউ দিবেন, আউসবিল্ডিং পাবেন, তারপর বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আপনি জার্মানিতে আসবেন। বাট আজকে এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা নতুন সম্ভাবনার কথা বলবো। সেই নতুন সম্ভাবনার কথা হচ্ছে যে আপনার জন্য আরেকটা অপশন আছে জার্মানিতে আসার, সেটা হচ্ছে আউসবিল্ডিং সার্চিং ভিসা। আমরা গাইডলাইন টু জার্মানির পক্ষ থেকে আপনাদেরকে হেল্প করার জন্য আমরা একটা কোর্স অফার করতে যাচ্ছি। সেই কোর্সটা হচ্ছে আউসবিল্ডিং সার্চিং ভিসা প্রসেসিং কোর্স। সেই কোর্সে বেসিক্যালি আমরা যে জিনিসটা শেখাবো আপনাকে বা গাইড করব, সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিল্ডিং করতে চান, আপনি যদি অলরেডি জার্মান ভাষা B1 এক্সাম দিয়ে পাশ করে থাকেন, তারপর আপনার কাজ হচ্ছে যে আপনি আমাদের কাছে আসবেন, আমরা আপনাকে নিয়ে ভিসা প্রসেসিংয়ে কাজ শুরু করব। ভিসাটা হবে আউসবিল্ডিং সার্চিং ভিসা, এবং এই আউসবিল্ডিং সার্চিং ভিসার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেহেতু আউসবিল্ডিং করতে চান, ভাষা শিখেছেন, আপনি একটা ভিসা নিয়ে জার্মানিতে চলে আসবেন, জার্মানিতে বসে আপনি আপনার আউসবিল্ডিং পজিশন খুঁজবেন। এখন এইটা কেন ইম্পর্ট্যান্ট? এইটা ইম্পর্ট্যান্ট এই জন্য, একটা কথা অলওয়েজ আপনাকে মাথায় রাখতে হবে, বাংলাদেশ থেকে বাংলাদেশে বসে আউসবিল্ডিং পাওয়া যতটা কঠিন, জার্মানিতে বসে একটা আউসবিল্ডিং পাওয়া ঠিক ততটা সহজ। ঠিক আছে, ঠিক ততটা সহজ। বাংলাদেশে বসে যদি আপনাকে 1000 অ্যাপ্লিকেশন করে একটা আউসবিল্ডিং পাইতে হয়, জার্মানিতে বসে আপনি 50টা অ্যাপ্লিকেশন করে একটা আউসবিল্ডিং পাবেন। ঠিক কম্প্যারিজনটা এতটা সহজ। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি এটাকে হিউজ একটা অপরচুনিটিস দেখি, এই আউসবিল্ডিং সার্চিং যে অপশনটা, আউসবিল্ডিং সার্চিং ভিসা। তো আমরা গাইডলাইন টু জার্মানি যেটা করতে যাচ্ছি, আমরা একটা কোর্স অফার করতে যাচ্ছি, যেখানে আমরা বেসিক্যালি আপনাকে শেখাবো এবং গাইড করব যে আপনি কিভাবে বাংলাদেশে বসে এই আউসবিল্ডিং সার্চিং ভিসার জন্য আবেদন করবেন। এবং আরও একটা কোর্স যেটা হচ্ছে, যেহেতু আপনি জার্মানিতে চলে আসলেন আউসবিল্ডিং সার্চিং ভিসা নিয়ে, বাট এখানে আসার পরে তো আপনাকে একটা আউসবিল্ডিং পাইতে হবে। তো সেখানে আমরা দুইটা কোর্স, একটা হচ্ছে শুধুমাত্র সার্চিং ভিসা, আউসবিল্ডিং সার্চিং ভিসা, সেখানে আমরা শুধুমাত্র ভিসার বিষয়ে আপনাদেরকে প্রসেসিং শেখাবো। আরেকটা হচ্ছে জার্মান প্রসেসিং ভিসা, সার্চিং ভিসা, প্লাস হচ্ছে জার্মানিতে আসার পর আপনি কীভাবে আউসবিল্ডিং পাবেন সেই জিনিসটা, আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স, সেটাও আমরা একটা কম্বো প্যাকেজের মধ্যে আপনাদেরকে শেখাবো। এরকম দুইটা নতুন কোর্স আপনারা আজকে থেকে গাইডলাইন টু জার্মানিতে পেতে যাচ্ছেন। আমি মনে করি বাংলাদেশে এরকম অনেক স্টুডেন্ট আছেন যারা আপনারা অলরেডি B1 শেষ করে বসে আছেন, জার্মানিতে আউসবিল্ডিং পাচ্ছেন না। তো আপনারা এই অপরচুনিটিসটা অবশ্যই নিতে পারেন, আউসবিল্ডিং সার্চিং ভিসায় জার্মানিতে আসতে পারেন। তার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। প্রথম যে রিকোয়ারমেন্ট, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনাকে অবশ্যই HSC বা ডিপ্লোমা বা ব্যাচেলর পাস হইতে হবে। এটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। তারপর হচ্ছে জার্মান ভাষার দক্ষতা, আপনাকে অবশ্যই B1 ল্যাঙ্গুয়েজ এক্সাম দিয়ে পাস করতে হবে, আপনার অবশ্যই B1 সার্টিফিকেট থাকতে হবে। 3 নাম্বার যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আপনার বয়স 35 বছরের নিচে হতে হবে, আপনার বয়স অবশ্যই 35 বছর নিচে হতে হবে। 4 নাম্বার যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আপনার একটা ব্লকড অ্যাকাউন্ট করতে হবে। এই যে আউসবিল্ডিং সার্চিং ভিসা, এই ভিসার ভ্যালিডিটি হবে 9 মাস। তার মানে আপনি জার্মানিতে এসে 9 মাস থাকার মতো, ভরণ পোষণ চালানোর মতো টাকা আপনার থাকতে হবে। এখন কত টাকা? প্রতি মাসে, বর্তমান 2025 সালের হিসাব অনুযায়ী প্রতি মাসে আপনি 1091 ইউরো প্রতি মাসে। তাহলে আপনি 1091 ইউরোকে যদি আপনি 9 দিয়ে গুণ করেন, যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে যে 10,000 ইউরোর মতো আসবে, যেই অ্যামাউন্টটা আপনাকে অ্যাকচুয়ালি ব্লক করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে 4টা রিকোয়ারমেন্ট। তো আপনি যদি 4টা রিকোয়ারমেন্ট মিট করতে পারেন, তাহলে আপনি আমাদের কাছে অবশ্যই আসবেন, আমরা আপনাকে নিয়ে আউসবিল্ডিং সার্চিং ভিসার যে প্রসেসিং আছে সেটা কাজ করব। ঠিক আছে, আমরা আপনাকে শেখাবো, গাইড করব, আপনি আপনার নিজের কাজটা করবেন। ঠিক আছে, সো এটা
দেখুন আমি এখানে হিউজ অপরচুনিটিস দেখি কেন, কারণ যেটা বললাম যে আপনারা অনেকেই আছেন যে B1 পাস করে বসে আছেন, জার্মানিতে হাউস বিল্ডিং পাচ্ছেন না, হাল ছেড়ে দিচ্ছেন, স্বপ্ন ভঙ্গ হচ্ছে আপনাদের। আপনাদের যদি ব্লকড অ্যাকাউন্টে টাকা থাকে এবং আপনি যদি আদার্স ক্রাইটেরিয়াগুলো মিট করেন, আপনি ইজিলি জার্মানিতে আসতে পারবেন। এসে জার্মানিতে বসে আপনি খুব সুন্দর মতো একটা হাউস বিল্ডিং পজিশন সিকিউর করতে পারবেন। একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে আসতে পারে, ভাইয়া আমি যদি হাউস বিল্ডিং সার্চিং ভিসায় আসি, এই যে আমার যে ব্লকড অ্যাকাউন্টে নিয়ে আসবো আমি বাংলাদেশ থেকে, এই টাকাটাকে আমাকে খরচ করতে হবে, পুরো টাকাটা আমার খরচ হয়ে যাবে? নো, পুরো টাকাটা আপনার খরচ হবে না। কেন? আপনি যখন হাউস বিল্ডিং সার্চিং ভিসায় আসবেন জার্মানিতে, এখানে আসার পরে কিন্তু আপনি 20 ঘন্টা করে পার্ট টাইম কাজ করতে পারবেন। তার মানে কি, আপনি যদি পার্ট টাইম কাজ করেন 20 ঘন্টা করে সপ্তাহে, সেখান থেকে যে আর্নিংটা হবে সেটাতে আপনার লিভিং এক্সপেন্স ইজিলি চলে যাবে। সো আপনার ব্লকড অ্যাকাউন্টের টাকা বেঁচে গেলে আপনাকে টাচ করতে হবে না। ঠিক আছে? তো এই যে টোটাল যে অপশনটা হাউস বিল্ডিং সার্চিং ভিসা, আমি বা গাইডলাইন টু জার্মানি, এটাকে আমরা হিউজ একটা অপরচুনিটিস হিসাবে দেখতেছি। যাদের এই ফিনান্সিয়াল স্ট্যাবিলিটিটা আছে, যাদের ফিনান্সিয়াল সিচুয়েশনটা আছে, সেই ব্লকড অ্যাকাউন্ট ব্লক করার মতো টাকাটা আছে, প্লাস হচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশন মিট করার যেটা আপনারা করতে পারবেন, বা প্লাস হচ্ছে B1 সার্টিফিকেট যাদের আছে, অবশ্যই আপনারা এই সুযোগটা নিতে পারেন। এটাকে আমরা হিউজ অপরচুনিটিস দেখতেছি এবং আমি বিলিভ করি বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টস আসবে এই গাইডলাইন টু জার্মানির এই আজকের এই ভিডিও দেখে, যে হ্যাঁ আমি হাউস বিল্ডিং সার্চিং ভিসায় জার্মানিতে আগে যাব, তারপর জার্মানিতে বসে আমি হাউস বিল্ডিং সার্চ করবো। এটা আপনারাও হয়তো প্রশ্ন করতে পারেন, ভাইয়া এখানে কি ওয়েটিং পিরিয়ড আছে কিনা স্টুডেন্ট ভিসার মতো? না, এখানে স্টুডেন্ট ভিসার মতো কোনো ওয়েটিং পিরিয়ড নেই। যেদিন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তার ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তার 12 সপ্তাহের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? সো ইচ অ্যান্ড এভরিথিং লুকস ভেরি গুড, খুবই হাইলি পসিবিলিটিস এখানে আমি দেখি। জাস্ট আপনাদেরকে আমি নতুন একটা সম্ভাবনার কথা আজকের এই ভিডিওতে বললাম, এবং এই সম্ভাবনায় আপনি যদি আসতে চান জার্মানিতে, এই পসিবিলিটি নিয়ে হাউস বিল্ডিং সার্চ করার জন্য, গাইডলাইন টু জার্মানি আপনার পাশে থাকবে, আপনাকে গাইড করবে, আপনার মেন্টর হিসাবে কাজ করবে। আমি বিলিভ করি আপনারা অনেকে আছেন যারা এই হাউস বিল্ডিং সার্চিং ভিসা নিয়ে জার্মানিতে আসবেন, এবং গাইডলাইন টু জার্মানি আপনাদের সেখানে সেই স্বপ্ন পূরণের একটা মাধ্যম হবে, আপনার স্বপ্ন পূরণের সঙ্গী হবে। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।